স্কুল থেকে আসলাম, মিশন বাবাকে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলো। কেমন হয়েছে পরীক্ষা বলো? ভালোই হয়েছে। মুখের দিকে হাত ছড়াও, সুন্দর করে একটু উঠো, বসো, সুন্দর করে বসো। আজকে কি পরীক্ষা ছিল বলো তো? রং পরীক্ষা না, ড্রয়িং পরীক্ষা। ড্রয়িং মানে রং করতে হবে, আঁকতে হবে, সেই পরীক্ষা ছিল। ওকে, বুঝতে পারছো এখন? আসলাম এইমাত্র, মিশন বাবাকে খিদে পাইছে। সারামণিকে স্কুলে দিয়ে আসছি, সারামণির ছুটি হবে 12টার সময়, আস্তে আস্তে প্রায় 1:45 বেজে যায়। স্কুলে যাওয়ার সময় মাছ ভিজিয়ে রাখছিলাম। এ দেখেন, এখানে পাবদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আর এখানে হচ্ছে বোয়াল মাছ। এগুলো আনছি বাচ্চাদের জন্য, আমরাও খাবো, বাচ্চাদের জন্য আনছি। কাটা বেছে খাওয়াইতে তো বিরক্ত লাগে, এর জন্য একটু কাটা ছাড়া মাছ আনছি। তো এখন আসলাম, এসে একটু রেস্ট টেস্ট নিবো, তারপর হচ্ছে মাছ কাটতে বসবো। আজকে আমার রান্না নেই, কারণ আজকে আমার নেমন্তন্ন আছে। উনি একটু আগে বাজার থেকে পেঁয়াজ নিয়ে এসে 3 কেজি 100 টাকা। 3 কেজি 100 টাকা কেন দিছে এখন দেখো, সব মনে পোষা নাকি? সব গন্ধ। এতগুলো পেঁয়াজ কি করবো? আনছো যে এটা কি খাওয়া যাইব? দেখি দাও, সবসময় সস্তা জিনিস তোর ভিতর দিয়ে তুই হয়ে গেছে। তোমার এই 3 কেজি পেঁয়াজ আমরা কিছু কেডা? আরে 100 টাকা দিয়ে আনে সবাই। যা আছে আছে, কিছু করার নেই। যে এর মধ্যে যা ভালো থাকবো, যে কদিন যাইবো খামু, বাকিটি বস্তু ফেলে দেন না, কিচ্ছু করার নেই। আর নয় ভালো কেইটা সব ফ্রিজে রাখার লাগবে। কিন্তু অনেকে কয় পেঁয়াজ নাকি কাটা পেঁয়াজ খাওয়া ভালো না, ফ্রিজে রেখে খাওয়া ভালো না। কি করো আর দেখবি তাহলে ই করো, ঘর থেকে তাই একবার পরীক্ষা দিলে তোমার রেজাল্ট দেবে। রেজাল্ট দিলে কিন্তু তুমি হয়ে যাবে, তুমি পরীক্ষায় কি লেখছো না লেখছো, ভালো লেখছো না খারাপ লেখছো, সব আমরা দেখতে পারবো, জানো? এত খুশি হওয়ার কিছু নাই। আজকে আমরা যে শুনো, আমি একটা কথা বলি, আজকে তোমাকে কিন্তু পিসির বাসায় নেমন্তন্ন আছে, জানো? আজকে এখন না, দুপুরবেলায় পিসি বললো যে ঈশান সারা তোমরা সবাই এসে আমাদের বাসায় নেমন্তন্ন খাইও। পয়লা বৈশাখের দিন হচ্ছে ওনারা সবাই নিরামিষ খাইছে। আমাদের আর কি ধর্মমতে ছিল হচ্ছে পয়লা বৈশাখ আজকে, আজকে না কালকেই গেছে, কি জানি কি কইলাম দৌড়ি, যাই হোক কালকে গেছে সংক্রান্ত আর কি, কি বলে, সংক্রান্ত বলে না, না সংক্রান্ত বলে। ওই যে ও তো গতকালকে হচ্ছে আমডাল খাইছে আর কি। আমডাল খাওয়ার একটা নিয়ম আছে না, বছরের বাংলা বছরের প্রথম দিন আমাদের আর কি গ্রামে যেতে হয়, আমডাল খাওয়া হয় আর নিরামিষ খাইতে হয়, মহাদেবের পূজা হয় আর কি সেদিন। তো তার জন্য ওরা সবাই নিরামিষ খাইছে। কথা আমি বলতে দাও। তো আমরা আবার ওই যে সরকারিভাবে পয়লা বৈশাখ পালন করছি। তো গতকালকে আমরা পালন করছি, অর্সি আর অমিরে দাওয়াত দিছিলাম। অর্সি আর অমিকে নিমন্ত্রণ করছিলাম, অর্সির শরীর ভালো ছিল না, এর জন্য অর্সি আসে নাই, অমি আসছিল। তো আজকে আবার ওরা পয়লা বৈশাখের জন্য আর কি খাওয়া দাওয়া আয়োজন করছে। তো আমাদের বললো যে ঠিক আছে, তাহলে তোমরা এসে আমাদের বাসায় আজকে খাইও। তো এর জন্য আর কি দুপুরবেলা আমার নিমন্ত্রণ আছে। তো আমি ভাবলাম যে এই পাইছি সুযোগ, এখন আমি যে ফ্রিজে কতগুলো মাছ জমছে সেইগুলো কাটাকাটি করে নেই। তো ফ্রিজে সব মাছ আমি ভিজাইছি, এখন ভিজাও গেছে মনে হয়। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর মাছ কাটতে বসবো। কি বলো? গরম লাগছে। সকালবেলা উঠে মাছ ভিজাইছি। এই মাছগুলো আনা হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কাটতে সময়ই পাচ্ছি না। ঈশানের স্কুল খোলা থাকে, সারা স্কুল খোলা থাকে, সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া করার পর দেখা যায় স্কুলে যাইতে হয়, আর কাটার সময় হয় না। তাই আজকে ভাবলাম যেহেতু রান্না বান্না নেই, তাই আজকে মাছ কাটতে বসবো। এই বোয়াল মাছগুলো আনা হয়েছে মূলত ঈশানা সারার জন্য। ওদের তো আসলে মাছ তো কাটা কম হলে খাওয়াইতে ভালো হয়। এর কয়দিন আগে একটা মাছ আনছিল, মাছটার নাম ঠিক আমার খেয়াল নেই। ওই মাছটা কাটা কম ছিল, কিন্তু তারপরও কাটা ভালোই ছিল। ওইটা বেছে খাওয়াইতে গিয়ে আমার খুবই বিরক্ত লাগছে। এর জন্য আমি বলছিলাম যে তুমি যদি একটু ছোট ছোট সাইজের বোয়াল মাছ পাও, যেগুলোতে কাটা খুবই কম থাকে, তো ওই মাছগুলো আনলে আমার জন্য অনেক সুবিধা হয় বাচ্চাদের খাওয়াইতে। এর জন্য আর কি মাছগুলো আনছে। তো এই মাছগুলো হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। মাছ কাটা হয়ে গেছে, তারপর হচ্ছে স্নান দান করে বাচ্চাদের রেডি করাই দিলাম। পয়লা বৈশাখের জন্য যে ড্রেসগুলো দিছিল দিদি, এটা হচ্ছে সারার জন্য দিছিল। ঈশান যে গেঞ্জিটা পরছে এটা পয়লা বৈশাখে না, এটা আগে গেঞ্জি। ঈশান যে শার্টটা পেয়েছে সেটা তো পয়লা বৈশাখের দিন পরে বাইরে বেড়াইতে গিয়েছিল। সারা তো শাড়ি পরে গিয়েছিল, এর জন্য এই ড্রেসটা আর পরা হয়নি। তাই ভাবলাম যে এই ড্রেসটা আজকে পরে ওকে
ওর পিসির বাড়িতে নিয়ে যায় নিমন্ত্রণ খাইতে। তাই সারাকে আজকে এই লাল ড্রেসটাই পরাইছি। তো ভাবলাম সারাকে যেহেতু লাল পরাইছি, ঈশানেরও একটা লাল গেঞ্জি আছে, তাহলে ঈশানকেও লাল পরায়। তো দুই ভাই বোন একই রঙের ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এখন খুবই খুশি। একবার যদি বলি যে অমির বাসায় যাব, ব্যাস দুজনে তখন আর কোনো অভিযোগ নাই, খুবই খুশি হয়ে যায়। এই দেখেন বারান্দায় যে আমার ঘাস ফুল গাছ ছিল তার মধ্যে একটা ফুল হয়েছে, ফুলের কালারটা এত সুন্দর। আর এদিকে সার বাবার মিষ্টি আলু গাছটা খুবই সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। তো এই যে আমিও একটা নতুন ড্রেস পরলাম, এই ড্রেসটা হচ্ছে দিদি আমাকে দিছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো ভাবলাম যেহেতু এখানে যাচ্ছি তাহলে এই ড্রেসটাই পরে যাই। তো আমিও পয়লা বৈশাখের দিন শাড়ি পরে গিয়েছিলাম, এর জন্য এই ড্রেসটা পরতে পারিনি, আজকের জন্য পরলাম। তো যাই, চলেন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। এই তো লিফটে উঠছি, তো এখন হচ্ছে বাসায় যাব, মানে দিদির বাসায় যাব আর কি। ঈশান বাবু আর সারামণি খুবই খুশি পিসির বাসায় গেলে। তো আস্তে আস্তে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, যেহেতু সারার স্কুল ছিল, ঈশানের স্কুল ছিল, আস্তে আস্তে 2টা বেজে গিয়েছিল। আসার পর সাথে সাথে খেতে বসছে। এখানে সারা ঈশানকে খাওয়াইতে বসাইছি, ঈশানকে তো আমিই খাওয়াই দিই, সারা নিজে নিজেই খেতে পারে। তো আমার দিদি অনেক কিছু রান্না বান্না করছে, এখন সারা ঈশান মাংস দিয়ে খাচ্ছে। খাসির মাংস মুরগির মাংস দুইটাই ছিল, যে যেটা খায় আর কি। খাসির মাংস হচ্ছে বড়দের জন্য, আর মুরগির মাংস হচ্ছে বাচ্চাদের জন্য। তো এখানে অমিয় সরকারের খাওয়া হয়ে গেছে, বসে বসে টিভি দেখতেছিল। অমিও বড় হয়ে গেছে। সারা আর অমির বয়সের ডিফারেন্স খুব বেশি না, সারা হচ্ছে অমির চাইতে একটু বড়, কিন্তু দুজনকে দেখলে মনে হয় যে সমবয়সী। আমি এদিকে ঈশান বাবুকে খাওয়াই দিচ্ছিলাম। এখানে দিদির একটা কর্নার সোফা আছে, এখানে একটা সেন্টার টেবিল আছে, টেবিলে হচ্ছে মুড়া সিস্টেমের কিছু বসার জন্য করা হয়েছে। এই বাসায় আসলে সেই মুড়াগুলো নিয়ে ঈশান আর সারা গাড়ি চালায় আর কি। এই যে মামার খাওয়া দাওয়া শেষ, মামা এখন পান খাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন যাবত তো দেখা সাক্ষাৎ হয় না আপনাদের সাথে মামার, যদিও বা কয়েকদিন আগে আবার এসেছিলাম, তখন ভিডিও করেছিলাম। আজকে ভাবলাম যেহেতু আসছি একটু করি ভিডিও। এখন হচ্ছে খাবার দাবার বাকি বলতে আমি, দিদি আর দিদির 2-1জন আরও গেস্ট আছে, তারা সবাই খাবে আর কি। তো চলেন কি কি রান্না হয়েছে দেখা। এখানে খাসির মাংস রান্নার দেখতে তো সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু এখান থেকে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, এর জন্য দেখতে অত ভালো লাগছে না। এখানে রান্না করছিল সরষে ইলিশ, তারপর হচ্ছে ডিমের ভুনা, আর খাসির মাংস তো দেখালাম, আর বাচ্চাদের জন্য মুরগির মাংস। মুরগির মাংসটা বড়দের জন্য করছে, যে আর কি খেতে চায় তাকে দেবে। এই হচ্ছে খাবার দাবার। এরপর হচ্ছে আরেকটা আইটেম ছিল, আরেকটা আইটেম সম্ভবত যারা মাংস না খায় তাদের জন্য করছিল, সেটা হচ্ছে মাছের ঝোল ছিল, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো মোটামুটি অনেকগুলো আইটেম করছে আর কি। তো এখানে আমার খাওয়া দাওয়া শেষ, ওইদিকে মারও খাওয়া দাওয়া শেষ, মা বসে বসে দই খাচ্ছে, আর সার বাবা এই মাত্র আসলো। সবসময় সার বাবা লেট করে আসে, যেখানেই যান না কেন, সব ব্যাপারে তার সবসময় দেরি হয়। এখন দিদি আর সার বাবা দুজনে খেতে বসছে, আর বাকি সবার খাওয়া দাওয়া শেষ। রান্নাবান্না খুবই ভালো হয়েছিল, আমার তো ভালো লাগছে। আমার মুখে রুচি আছে, যাই খাওয়াই না কেন খুবই ভালো লাগে। আর রুচি চাইতে বড় ব্যাপার কি জানেন, কেউ যদি রান্না করে খাওয়ায় না, সেই খাবারের স্বাদ একটু বেশিই লাগে। নিচে রান্না করতে গেলে দেখা যায় সেই খাবারের স্বাদ মানে পরিচিত হয়ে যায়, আপনি যখন রান্না করবেন সেই খাবারের গন্ধটা আপনার নাকে যাবে। বাসায় চলে আসছি, আসার সময় দিদি এখানে দেখেন মিষ্টি পাঠিয়ে দিছে আমার সাথে। তো মিষ্টি তো আর আমি খাই না, ফ্রিজে রাখবো। তো এখানে লাল আর কালো মিষ্টি দুইটাই আছে। তারপর হচ্ছে এখানে খাসির মাংসের তরকারি দিচ্ছে, আমি না করছিলাম অনেকবার, যে দেওয়ার দরকার নেই, বলে কিনা যে তোমাদের 2জনের জন্য, তো 2বারের জন্য রান্না করছিলাম, এখন তুমি কিছু নিয়ে যাও। আমি পয়লা বৈশাখের দিন মুরগির মাংস রান্না করছিলাম, সেইটাও কিছুটা রয়ে গেছে, এখন এগুলো গরম করবো রাতের খাবারের জন্য আর কি। ভাত রান্না করা হয়ে গেছে। এদিকে আমার ভাই আসছে আজকে, ও হচ্ছে আগামীকালকে আর কি চাকরিতে জয়েন করবে, আগে যে অফিসে ছিল ওই অফিসে আবার জয়েন করবে আর কি। ফোন দিছিল ওইখান থেকে, বলছে ঠিক আছে আসো তুমি, এর জন্য আর কি আবার আসছে বাসায়, কালকে থেকে ওর জয়েন। ঈশান, এই যে পিসির বাসায় যে খাইলে, পিসি কেমন রান্না করছে বলো তো? ভালো পিসির রান্না কেমন হয়েছে? ভালো ভালো। সারা তুমি বলো কেমন হয়েছে? সেই সেই স্বাদ। আমার দাও তোমারটাও সেই স্বাদ হয়েছে? তো পিসিকে তো বললা না আসার সময়, পিসি তুমি খুব ভালো রান্না করছো, সেটা তো বললা না একবার। তো আমার যে তরকারিটা ছিল মাংসের ঝোল, এটা গরম করলাম, আর কি তরকারি দিয়েছিল ওইটা একটু গরম করছি, কারণ রান্না করছে সকালে। ইদানিং এত গরম পড়েছে, অতিরিক্ত গরম, খুবই গরম। তো ভালো থাকবেন সবাই,
আজকে ভিডিওটা আর বড় করব না। তো আমার ভাই আসছে সেটা তো আপনাদের বললাম। ওইদিকে মাকে ফোন দিয়েছিলাম, মা বলল যে মারও অবস্থা ভালো না, তো মার জ্বর আসছে এবং এই 3-4 দিন হয়ে গেছে জ্বরের ওষুধ খাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরে আমার ভাই আবার আসার আগে অ্যান্টিবায়োটিক দিয়ে আসছে, এখন ওইগুলো খাবে, এখন হয়তো চলে যাবে। তো আপাতত আমার ভাই চাকরিতে জয়েন করতেছে, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা সবাইকে, শুভরাত্রি।